চ্যানেল বন্ধুরা, এবং আজকে আমরা বেরিয়ে পড়লাম এক নতুন জার্নিতে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন আসবে। আমাদের প্রথম স্টেপ বর্ধমান, এরপরে এখান থেকে ট্রেন ধরে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। যথাসময়ে ট্রেন এসে গেল এবং আমরা চেপে পড়লাম। সকালে উঠে দেখি চা বাগানের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে। মর্নিং বন্ধুরা, সকাল 8:15 বাজে এবং আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জংশন, এবং এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য গ্যাংটক। তো গ্যাংটক থেকে SNT সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্টের বাসে চেপে আমরা রওনা দিয়ে দিয়েছি। প্রায় 4.5-5 ঘন্টায় আমরা গ্যাংটক পৌঁছাবো, AC বাস। সুন্দর তিস্তার পাশ দিয়ে এগিয়ে চললাম। এই বাসটিতে করে আমরা যাচ্ছি গ্যাংটক, এবং অলমোস্ট হাফের বেশি এসে গেছি। কিছুক্ষণের মধ্যেই রংপো এসে যাবে। এখানে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এখনও প্রায় 2 ঘন্টা বাকি, অনেকটাই রাস্তা। খাবারের অর্ডার দেওয়া হলো। হোটেলটির জানলা দিয়ে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। দেখতে দেখতে আমরা সিকিমে ঢুকে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা গ্যাংটক পৌঁছে গেলাম। কিছুক্ষণ দেখাদেখির পর হোটেল কারসোনাম বলে একটি হোটেল পেলাম। অনেক দেরি হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি আমাদের লাঞ্চটা করে নিলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরে বেড়ানোর জন্য। ফ্রেশ হয়ে 6টা বেজেছে। এটা আমাদের হোটেলের এন্ট্রেন্স, দেখতে পাচ্ছেন। বেশ ভালোই ঠিকঠাক হোটেলটা, মেল রোডের ঠিক পেছনেই। চলুন ঘুরে দেখা যাক মেল রোডটা রাত্রিবেলায় কেমন লাগছে। অনেকদিন পর সিকিমে এসেছি, প্রায় 6-7 বছর পর। মেল রোডটি খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। মাল রোডেরই আরেকটা সাইডে, এদিকটাও বেশ ডেভেলপ হয়েছে, এখন সুন্দর সাজানো হয়েছে। এই কফি শপটিতে আমরা গেছিলাম এবং কিছু কিছু জিনিস খেলাম, এবং সত্যি আইটেমগুলো খুবই ভালো। মেলের আরেকটা সাইডে এই কফি হাউসটি রয়েছে, খুবই সুন্দর। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, আমাদের গ্যাংটকের দ্বিতীয় দিন, এবং আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি ছাঙ্গু লেক এবং বাবা মন্দির যাওয়ার জন্য। তো গাড়িতে চেপে আমরা বেরিয়ে পড়েছি। গ্যাংটকের ট্রাফিক এড়িয়ে আমরা এগিয়ে চললাম। আমাদের পারমিট চেক করিয়ে আমরা আরও কিছুটা এগিয়ে এসেছি, এবং ছাঙ্গু লেক এবং বাবা মন্দিরের পথে যাচ্ছি। এক্ষুনি রোদ ছিল এবং এক্ষুনি হালকা মেঘ করেছে। দেখা যাক ওয়েদার কেমন থাকে। ওয়েদার আজকে বেশ পরিষ্কারই আছে। নেহা, কেমন লাগছে? খুব ভালো। যদি সব ঠিক থাকে, আমার জীবনে প্রথম বরফ দেখা হবে আজকে। আমি খুব এক্সাইটেড। আমি আগে এসেছি একবার, আমার এটা দ্বিতীয়বার। দেখা যাক এইবারে কেমন লাগে। প্রায় 7 বছর আগে আমি এসেছিলাম। দাঁড়িয়েছি, অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছে, বেশ কিছু দোকান রয়েছে ছোট ছোট। এখান থেকে একটি ভিউ পাওয়া যাচ্ছে, বেশ ভালো। বারবার দাঁড়ালে অ্যাক্লামেটাইজ হয়ে যায়, বেশ সুবিধা হয়। চারদিকে মেঘ, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আবার এগিয়ে চললাম। আমরা এক জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। খুব সুন্দর ভিউ এখানে, দেখতেই পাচ্ছেন জায়গাটি। খুব সুন্দর একটি পথ, এদিক দিয়ে রাস্তা আসছে। হালকা হালকা বরফ পড়ে আছে এখানে। এখনো ছাঙ্গু লেক অনেকটাই রাস্তা বাকি। একটু ম্যাগি নিয়ে নিলাম আমরা ব্রেকফাস্ট করার জন্য। বরফের রাজ্যে এসে উপস্থিত হলাম আমরা। ছাঙ্গু লেকের একটি টপ ভিউ, বরফ জমে আছে, হয়তো দেখতে পাচ্ছেন। প্রকৃতির এক মায়াবী দৃশ্য। একটি অন্য গাড়িতে বসে আমরা নাথুলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের কাছে আরো 1500 টাকা নেওয়া হয়েছে। বললো যে নাথুলা ঘুরিয়ে দেওয়া হবে সুমোতে। আমরাই আপাতত আছি, আর কেউ নেই। কিছুক্ষণের মধ্যেই আমরা 14,000 ফুটেরও বেশি উচ্চতায় নাথুলা পাসে পৌঁছে গেলাম, যেটি হলো
চায়না বর্ডার। কেমন লাগছে? খুবই কঠিন ব্যাপারটা, সিঁড়ি দিয়ে ওঠাটা ভীষণ ডিফিকাল্ট, সবাই পড়ে যাচ্ছে, স্লিপ করছে, প্রচণ্ড স্লিপারি, বরঞ্চ এই জায়গাটা কম স্লিপারি। নাথুলা পাস। আমরা এই নাথুলা থেকে নামছি, মুখ নাক সব ঠান্ডায় জমে গেছে, ভালো করে কথা বলা যাচ্ছে না, এবং মুখ পুরো মুখ জমে গেছে। গ্লাভস পরে 3 দফা জামা জ্যাকেট পরেও অবস্থা খারাপ। -5.6 তো হবেই, প্রচণ্ড ঠান্ডা, আঙুল হাতের আঙুল সব জমে গেছে, এবং উপরে এত স্লিপারি, ওঠাটা বেশ ডিফিকাল্ট। উপরে কথা জড়িয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। নাথুলা আসতে চাইলে সকাল সকাল আসবেন এবং ভালো মতো শীতের পোশাক নিয়ে আসবেন। অক্সিজেনের অসুবিধা আমাদের খুব একটা হয়নি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং ওঠাটা বেশ ডিফিকাল্ট, কিন্তু প্রচণ্ড ভালো। জুতো স্লিপ পরবে, ভালো জুতো পরবেন, গামবুটগুলো ভাড়া নিতে পারেন, তাতে খুবই ভালো হবে। এবং ভীষণ সুন্দর জায়গা, চায়না বর্ডার একদম সামনে থেকে দেখা, দুর্গমকে জয় করার যে অভিজ্ঞতা, সেইটার পরে যে আনন্দটা হয়, সেটা একটা আলাদাই মজা, তাই না? প্রথম বরফটা এত সুন্দর দেখবো আমিও ভাবিনি, খুব সুন্দর। তো আমরা এখন বাবা মন্দিরে, নিউ বাবা মন্দির, এখানেও বেশ ভালোই ঠান্ডা রয়েছে। বাবাকে প্রণাম জানিয়ে আমরা এখান থেকে আবার ছাঙ্গু লেক ফিরে যাব। নাথুলা থেকে এখনই এলাম, এখানে বরফ কিছুটা কম, নাথুলাতে খুব ভালো বরফ ছিল এবং প্রচণ্ড ঠান্ডা, এখানেও খুবই ঠান্ডা। লিভিং রুম, অফিস, বাবার মন্দির এবং স্টোর রুম সমস্ত কিছু এখানে করা রয়েছে। এদিকে ক্যাফে রয়েছে, গিফট শপ, এবং ওইখানে উপরে শিব মন্দির রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এখানে একটু কফি খেয়ে নিলাম, এখান থেকে আমরা রওনা দিয়ে দেব। বাবা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। ঘন কুয়াশা এবং চারদিকে বরফের দৃশ্য নিয়ে আমরা এগিয়ে চললাম ছাঙ্গু লেকের দিকে। দেখতে দেখতে বরফে মোড়া ম্যাগনিফিসেন্ট ছাঙ্গু লেক আমাদের চোখের সামনে ভেসে উঠল। তো আমরা এখন ছাঙ্গু লেকে দাঁড়িয়ে, এবং দেখতে পাচ্ছেন বরফ জমে আছে চারদিকে, লেকটি ওই পাশটা জমে আছে। ইয়াকের উপর চেপে ছবি। ছাঙ্গু লেক থেকে ফেরার সময় রাস্তায় আমরা পেলাম প্রচণ্ড কুয়াশা, যেটা এই ধরনের পাহাড়ি রাস্তায় বেশ ডেঞ্জারাস। তো বন্ধুরা, আমরা এখন গ্যাংটকের ম্যাল রোডে, রাত্রি 9টা বাজে। সমগো থেকে ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা থেকে ফেরার পর আমরা কিছু খাবার খেলাম, দিয়ে ঘোরাঘুরি করলাম, বসেছিলাম, রিল্যাক্স করলাম, ঘুরলাম। প্রচণ্ড টায়ার্ড আমরা, সারাদিনই অনেকটাই জার্নি হয়েছে। ছাঙ্গু লেক থেকে ফিরতে প্রায় 6টা বেজে গেছে, প্রচণ্ড জ্যাম ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলো না, কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই আসবে এই ভিডিওর আগামী পর্ব।